সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে এমন একটা পরিবারের ব্যাপারে আপনাদেরকে বলতে যাচ্ছি যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে একদম পরিবার সহ। তো এই পরিবারটার কি করুণ অবস্থা এটি আজকে আমরা তুলে ধরবো। আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা রাস্তা আছে এবং এই যে সামনে কিন্তু ব্রিজ, আর এই ব্রিজের পাশে এই দিকে একটা রাস্তা, এই দুই রাস্তার মাঝখানে অল্প একটু সরকারি জায়গার উপরে এই বাড়িটা। এটাকে বাড়ি বলা মুশকিল, কারণ এটা বাড়ির কোনো স্ট্রাকচার এর মধ্যে নাই, শুধুমাত্র টিনের একটা ছাপড়া দিয়ে এই বাড়িটা তৈরি। সেটা হচ্ছে এই নব মুসলিম পরিবারটি এইভাবে দিনানিপাত করতেছে। দর্শকদের একটু দেখানোর, যেটা আমি দেখাচ্ছি যে এটা একটা রাস্তা, এই রাস্তার নিচেই কিন্তু এই টিনের ছাপড়া করে থাকে একটা নব মুসলিম পরিবার। একটু পরিবারটাকে দেখানোর একটু চেষ্টা করি। এই যে এসব ঘরে এইসব বেড়া দিয়ে কিন্তু থাকে রাস্তা ভিতরে, কোনো ভাবে টিকে আছে সরকারি জায়গায়। আপনাদের একটু ভিতরটার অবস্থা দেখাবো, একটু আসেন এইদিকে। এই যে একদম জরাজীর্ণ একটা পরিবেশ, বাড়ির কোনো কাঠামো নেই, একদম জরাজীর্ণ একটা পরিবেশ। এই যে পরিবারটা। ওয়ালাইকুম আসসালাম মিতু। আসসালামু আলাইকুম। ভালো আছেন মুরব্বী? আচ্ছা, আপনার নাম হচ্ছে নূর ইসলাম। আপনার আগের নাম কি ছিল? লক্ষণ ছিল। আমি তো জানি লক্ষণ চন্দ্র সূত্রধর। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলবো। এই যে পরিবারটা দেখতে পাচ্ছেন, এই পরিবারটাই হিন্দু পরিবার ছিল, তারা নব মুসলিম হয়েছে। পরিবারে কি উপার্জনের ক্ষমতা নেই, তিনি শারীরিকভাবে পায়ে সমস্যা আছে, আপনার প্রতিবন্ধী, চলাফেরা করতে পারেন না। দর্শক, বাসার ভিতরকার অবস্থার একটু দেখাই। এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্রিজের দেয়াল। ব্রিজের যে পাশ, সেই পাশটা হচ্ছে তাদের দেয়াল। অর্থাৎ এই যে জায়গাটা উপরে একটু দেখাই, এই চালটা সরাসরি ওই ব্রিজের সাথে যুক্ত হয়েছে, আর এই যে পাশটা, এটি হচ্ছে সেই দেয়াল। তো বাড়ির কোনো দেয়াল নেই, ব্রিজের যে পাশ সাইড যে দেয়াল, সেটাই হচ্ছে এই বাড়ির দেয়াল। এইভাবেই চলছে এখানকার অবস্থা। আর এই যে জায়গাটা দেখছেন, ব্রিজের পাশ দিয়ে যে পানি গড়ায়, সেই পানিটা কিন্তু গড়ায়া এখান দিয়ে, এই পাশ দিয়ে, ঘরের মাঝখান দিয়ে, এই সাইড দিয়ে, এই দিকটা টোটাল কাদায় জরাজীর্ণ হয়ে যায়। এইরকম অবস্থার মধ্য দিয়ে এই নবমুসলিম পরিবারটা চলছে। তো ঘরের অবস্থা খুবই সংকীর্ণ, একদম অল্প জায়গা। এই অল্প জায়গার মধ্যেই মা, বাবা এবং এই যে তার যে মেয়ে সন্তান, সেই মেয়ে কিন্তু এখানে একসাথে বসবাস করে। একটু চারপাশটা যদি দেখায়, এই যে দেখেন, একদম অল্প একটু জায়গার মধ্যে এখানে একজন থাকে, এখানে মা বাবা থাকে, এবং এই যে পাশে এইখানে তার সন্তান থাকে। আপনার বাবার যে সম্পদ, সেটা কি আপনি পেয়েছেন কিনা? না না না, আমি যেটুকু পেয়েছিলাম আর বড় ভাই দান করে দিয়ে আমি লেনে এসব। আচ্ছা, ইসলামের বলেন গন্ডগোল সৃষ্টি করে দিয়েছিল। সংসার কিভাবে চলে একটু বলবেন কি? চালায় কি বলবো, আমি হাত পাতে নেই হচ্ছেন, আল্লাহ দোয়া হাত পাতে খাই না, হাত পাতে খাওয়া আমি খাইনি আজ পর্যন্ত। ভাব আমি প্রতিবন্ধী হতে পারি, আমি হাত পাতে নেই। ভাব আমি কর্ম করছি জীবনে, দেখেন হাতে করা আছে, হাতে করা আছে। দেন মিস্ত্রি কাম করেছি আমি, মিস্ত্রি মানে ফার্নিচার কাম করছি। আমি 10 বছর ছিলাম। আচ্ছা, আমি হাত পাতি নেই। আচ্ছা আচ্ছা। এখন তো কষ্টের জীবন, আপনারা আসছেন পাশে দাঁড়ান, তাহলে আমি হেল্প পাবো। আপনার পরিবার এখন কে কে আছে? এখন পরিবার একটা বিটি আছে, আমি আছে, আর পরিবার। আচ্ছা, আপনার মেয়ে? জি, আমার বিটি। আচ্ছা, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনাদের সংসারটা আসলে চলে কিভাবে, কিভাবে আপনারা চলতেছেন? আপনাদের জায়গাটাও নিজেদের না, সরকারি একটা জায়গায় কিভাবে চলতেছে আমি বলি। আমার মায়ের গয়না ছিল, আমার কানের দুল ছিল, স্বর্ণের চেন ছিল, স্বর্ণের অনেক কিছু ছিল। এগুলো বিক্রি করে আমার বাবার চিকিৎসা চালাচ্ছে। আর এই সংসারে যেরকম ভাবে চলে আর কি, মানুষের থেকে। আমাদের এলাকার লোক তো আমাদের দেখে না, তো দয়া করে আমাকে একটু দেখেন। আমার বাবার যে অবস্থা ভাই, আমার বাবার যে অবস্থা, এটা আমি একটা মেয়ে হওয়া কেমনে সহ্য করবো? আমি রাত্রেবেলা কানতে কানতে বালিশ ভিজা দিই, আমার বাবাও দেখে না। তখন আমার বাপটার পায়ের অবস্থা দেখেন, আমার বাপের পায়ের অবস্থা দেখেন আপনি। যদি আপনারা যদি আমাকে সাহায্য করেন, আমার বাবা ছাড়া আমার কেউ নাই। হাঁটতে গেলে আমার দোনাচ্ছি, আমার বাপ ছাড়া আমার কেউ নাই। যদি আপনি আমার একটু সাহায্য করেন, আমার বাপ, আমার কেউ নাই। আসলে আপনি কোনো পড়াশোনা করেন না? আমি ডিগ্রি পরীক্ষা দিছি। মাশাআল্লাহ।
আসলে এই পরিবার থেকেও কিন্তু সে ডিগ্রি পরীক্ষা দিয়েছে। তাদের যে জীবনটা কেমনে চলতেছে, কিভাবে থাকতেছে, তাদের বাসাটা আমি একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, একটু ভিতরে যদি আমি একটু দেখাই, এই দিকটা, এই যে ব্রিজ আর এই পাশে নদী, এই নদীর পাশে রাস্তার পাশে অল্প একটু জায়গা, এই জায়গায় এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বাঁশের খুঁটি। এই নদীর মধ্যে বাঁশের খুঁটি দিয়ে উপরে চারপাশে যে টিনের ছাউনি, সেটা দিয়ে কিন্তু তারা বসবাস করতেছে। একটা করুণ একটা চিত্র, কারণ এই পরিবারটায় ইনকাম করার কেউ নাই। এই যে ব্রিজের নিচে, এই ব্রিজের নিচে কারা থাকে? যাদের কোনো জায়গা নাই, থাকার কোনো জায়গা নাই, স্থান নাই, সেই লোকগুলা এই ব্রিজের নিচে, এইখানে এই পরিত্যক্ত একটা জায়গায় তারা কোনোভাবে বেঁচে আছে। নব মুসলিম তাদের এত করুণ একটা দুর্দশাপূর্ণ অবস্থা, কারণ পরিবারে কেউ ইনকাম করার নেই। যে মূল ইনকাম করবে সে শারীরিকভাবে পঙ্গু, এবং তার মেয়ে আসলে লেখাপড়া করছে এবং টুকটাক গান গায়। সে তার মাধ্যমে যতটুকু পায় সেটার মাধ্যমে তার সংসারটা চলে। তো কি ধরনের ট্রিটমেন্ট এখন চলতেছে আসলে? এখন ওই যে ইনহেলার আছে না, সালটোলিন ইনহেলার, টেনকাস্টেন, মোনোকাস্টেন, আরো অনেক ওষুধ আছে, নামটা আমার মনে আচ্ছা, নেই। ওনার এখন বর্তমানে কি কি সমস্যা আছে? ওনার শ্বাসকষ্ট, অ্যাজমা আছে, হাঁটতে পারি না। হাঁটতে পারে না, হাঁটতে লাগে। তো আমাদের দর্শক বন্ধুর যারা আছে, দর্শক শ্রোতা প্রিয়, তাদের কাছে কোনো আহ্বান আছে কিনা আপনার? আমি আপনাদের কাছে একটা অনুরোধ করছি যে আমাদের যে বাড়িটা, আসলে আমাদের থাকা যে এমন অবস্থা হয়ে গেছে, মানে বৃষ্টি হলে অর্ধেক কাদা হয়ে যায়। আমি চাই যে আপনারা যদি আমার পাশে যদি একটু দাঁড়ায়, যদি আমার বাড়িটা একটু সাইডে দেন, তাহলে আমার আর কোনো কিছু চাওয়ার নাই। দয়া করে আপনারা যদি একটু বাড়িঘর যদি ছেড়ে দেন। আমার আব্বার দোকানের কথা বলছি, কারণ আমার বাবা তো যতদিন বাঁচবে চা তো খাইতে পারবে না। যদি আপনারা সবাই মিলে যদি আমাকে যদি হেল্প করে, যদি আমার বাবার একটা কর্মসংস্থান যদি একটা বানায় দেন, তাহলে অবশ্যই আপনাদের কাছে আমি আর কিছু চাওয়ার নেই। নবমুসলিম পরিবার, তাদের যে করুণ অবস্থা, জীবন সংগ্রাম, সেটা আমরা এতক্ষণ দেখলাম। তো আসলে এই চিত্রটা সরাসরি না দেখলে বোঝার নয়। একদম নিজের কোনো স্থান নেই, থাকার জায়গা নেই, অন্যের একটা জায়গায়, সরকারি একটা জায়গায় তারা বসবাস করছে, এবং কোথা থেকে ইনকাম হবে, কিভাবে সংসার চলবে, এরকম কোনো নিশ্চয়তা নাই। এই ঘরের যে আসলে অবস্থা, খুবই জরাজীর্ণ একটা অবস্থা। যদি আপনাদের সামর্থ্য থাকে এবং এই নবমুসলিম পরিবারকে দেখে যদি আপনাদের সহযোগিতার আশা জাগ্রত হয় বা সহযোগিতা করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাদের যে নম্বর দেওয়া আছে সেই নম্বরে কথা বলে আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতা করবেন। এই মুসলিম পরিবারটি কোনোভাবে যেন মাথার উপরে একটি ছাদ তৈরি করে, একটা চাল তৈরি করে সুন্দরভাবে চলতে পারে, সেই একটা ব্যবস্থা যদি আমরা করতে পারি, এর চাইতে আর ভালো কিছু আমার হবে না। কাছে সেটা বড় কথা না। আমার কাছে কথা হচ্ছে যে একটা হিন্দু জাতি, একটা অন্য ধর্মের জাতি যদি আমাদের ইসলাম ধর্মকে গ্রহণ করে, আমরা কেন পাশে দাঁড়াতে পারবো না? এখানে কি কোনো মেম্বার কি চেয়ারম্যান আপনাদের কোনো কিছু দিতে পারে না? হ্যাঁ, একটা কি সরকারি ঘর দিতে পারে না? চাইছেন কখনো? হ্যাঁ, আমি চাই। সরকারি ঘর দিই নাই, না। দিই নাই সরকারি ঘর, তাদেরকে এখন পর্যন্ত দিই নাই। যদি একটা সরকারি ঘর দিত তাও কিন্তু হইতো। হ্যাঁ, কিন্তু পাই নাই বিদায় গেলে আপনারা পরে কি করে জানেন, 100 টাকা হাতে ধরায় দেয়। এই জন্যই আমরা চাই যে আসলে আমরা যদি একটু একটু উপকার করতে পারি, সহযোগিতা করতে পারি, তাহলে কিন্তু অন্য জাতি হোক, যে ধর্মেরই হোক, আমাদের ইসলাম ধর্মকে ভালোবাসবে। আর এই ভালোবাসাকে একটু, এই শান্তির ধর্মটুকু কিন্তু ইসলাম। এই জন্য আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, তো শেষে দর্শকদের প্রতি আহ্বান যে আপনারা একে অন্যের পাশে দাঁড়াবেন, এটা আমাদের জায়গা থেকে আসলে চাওয়া। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো সকলকে ধন্যবাদ।